জানো আমার মতো গুনাহগার কেউ নাই। হাত নাপাক গুনার কারণে, জবানটা নাপাক, অন্তর নাপাক, চোখ নাপাক। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলা রে আর জমে না। ও যুবক বাবা, ভালো করে খেয়াল করো। আমি যে কথা বলতেছি, আমি কিন্তু একবারও এ কথা বুঝাই না যে সব আমার মতো হুজুর হয়ে যাও। আমি এ কথা তোমাকে বুঝাই না যে তুমি তাবলীগে না গেলে জাহান্নামে যাবে। এ কথা বলি নাই, বলবো না। আমি এ কথা বুঝাতে চাই না যে তুমি পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাবে। বরং আমি এ কথা বুঝাতে চাই, তুমি যেখানে আছো, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, ডাক্তারি করো, ইঞ্জিনিয়ারিং করো, তুমি প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, আমার মূল থিমটা হলো তুমি ওখানে থেকে আমার আল্লাহর হুকুম মতো রাসূলের আদর্শ চালাও। বলবা হাফিজ ভাই এটা কেমনে সম্ভব? আল্লাহ বিবেক দিয়েছেন, চিন্তা করো। পশুকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার বিবেক দেন নাই, মানুষকে দিয়েছেন। এজন্যই তো মানুষ আশরাফুল মখলুক। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, জমিনে চলার মতো আমি ব্যবস্থা করে দিলাম, পানির মধ্যে চলারও সুন্দর আয়োজন করে দিয়েছে। ও বান্দা, তুমি সাপ রাস্তায় চলে, ওরও চলার পথ আছে। একটা পিপলিকা চলে, চলার পথ আছে। কিন্তু মানুষের চলার পথের মতো সুন্দর কারো পথ আমি দেই নেই। আমি পিপিলিকারও খানা দেই, আমি গর্তের ইঁদুরেরও খানা দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি আল্লাহ দেই। বঙ্গোপসাগরের ভেতরে হাজারো ধরনের প্রাণী, ওর খানা কে দেন? আল্লাহর নাম আসে না জবানে? বলেন তো, সমুদ্রের প্রাণীর খানা আল্লাহ দেন। পাহাড়ের ভেতরে হাজারো ধরনের প্রাণী আছে, ওদের খানা কে দেন? পিপিলিকার খানা কে দেন? ওরা দামি না আমরা মানুষ দামি? কারা দামি? দেখো যা কুরআনো মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতে খায়রুল উম্মাহ। পিপিলিকার খানা যদি আল্লাহ ওর গর্তের মধ্যে দিতে পারেন, ওই আল্লাহকে এত দুর্বল কেন ভেবেছো? ওই আল্লাহ আশরাফুল মখলুক হিসাবে আমি বান্দাকে কি আল্লাহ খানা দিতে পারবেন? পারবেন না। গর্তা ওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরসান রিজক তু আজলা মাকাম জুজবা হাকচি সে মখাজ ইনসুজা মজলে কুআ মস্তে দরজুলা জাহা। হায়াতুল হায়াওয়ানের মধ্যে ঘটনা আছে, বলবো নাকি? না ধৈর্য হারাবেন। দুই একজন কিন্তু হেদায়েত পাইয়ে গেছে, জুতা রেডি করছে দেখছি, এখন হেদায়েত হয়ে গেছে। মরাডারে মারো কেন, লড়ে কেন? ভাই আপনার দাওয়াত বলে আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি বলে নাউজুবিল্লাহ।
হায়াতুল হায়াওয়ানের ভেতরে ঘটনা, উড়ন্ত পাখিদের মধ্যে যত প্রাণী, এদের মধ্যে সব থেকে বেশি হায়াত পায় একটা কাক। সব থেকে বেশি হায়াত কাক। কাক চেনেন না? লাল না কালো? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালে। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খাও, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাকের হায়াত অনেক বেশি, বলে কত? কমপক্ষে 1000 বছর। কয় হাজার? ওই কাক যখন বাচ্চা দেয়, বাচ্চাটা থাকে সাদা, শরীরে কোনো পশম থাকে না, সাদা। মা ভয় পায়, কাছে যায় না। কাকের ওই বাচ্চাটা বাসার মধ্যে একা থাকে, মা দূরে থাকে, কাছে যায় না, ভয়। বলে কতক্ষণ? বলে 3 দিন। ওই কাকের বাচ্চাটা মা থেকে আলাদা থাকে 3 দিন, মা যায় না ভয়ে। 3 দিন ওই বাচ্চাটারে কে খাওয়াবে? বাচ্চা কি খায়? বলে আল্লাহ হুকুম দেয়, ছোট ছোট একদল পোকা আছে, সাদা, বড় পাতলা। ও ওই কাকের বাসার কাছে গিয়ে খালি ঘুরে ঘুরে ঘুরে, আর ওই বাচ্চাটা হা করে ওর ভেতরে যায়। এভাবে 3 দিন পর্যন্ত ওই কাকের বাচ্চাটা পোকা খাইয়া, ওদিকে পেটও যখন ভরে, শরীরে একটু ভিটামিন আসে, পশম উঠে, কালো কালো পশম উঠে। 3 দিনের মধ্যে পুরা সাদা, চামড়াটা কালো হওয়ার পর মা নিজে আসে, এবার বাচ্চার খানা নিজে দেয়। যেই আল্লাহ ওই কাকের খানা দেয়, আল্লাহ পাক আমাদের বড় আদর করে বানিয়েছে। ওই আল্লাহ কেন আমাকে দিবেন না? তোমার আমার ইমান দুর্বল। ওর এই জমিনে এমন আল্লাহর গোলাম আছেন যাদের ইমান বড় পাওয়ারওয়ালা। চুলার কাছে গিয়া দেখে কি রান্না করবে, বাচ্চাদের খানা নাই, চোখের পানি ছেড়ে আসমানে হাত তুলে ডাক দিছে, আল্লাহ খানা দাও। সাথে সাথে তাকায় দেখে ভিন্ন প্রাণী আইসা তরকারি আর মশলা চুলার কাছে রেখে পাখি উড়ে গেছে। তুমি আমি চাইতে জানি না, বড় বড় সমুদ্র, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরে বড় বড় সমুদ্রের নীল তিমি আছে। কি তিমি? এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়া? ওরা দামি না আমরা দামি? তা আমরা কুত্তার মতো তো পাগল কেন? গ্রামীণ ব্যাংকের পেছনে দৌড়াচ্ছেন কেন? হারাম খাওয়ার জন্য এত পাগল কেন? ওই আল্লাহর উপরে বিশ্বাস নাই। যদি আল্লাহ না দেয় তো দিবে কেমনে? আপনি ঘুষ খাইয়া, হারাম খাইয়া আল্লাহর ডাকলে ডাক তো কবুল হবে, দিবে কিভাবে? আজকে হুজুরের কাছে দোয়া চান, হুজুর একটু দোয়া করেন। আপনার জবানকে পবিত্র করেন, আপনি যা চাইবেন সাথে সাথে তা পাইবেন। জমিন একটা পাহাড় আছে, বড় পাহাড়, কোহে কাফ। ওই পর্বতে প্রাণী আছে, সি-মর্গ। এক একটা সি-মর্গের খাদ্য তালিকা প্রতিদিন 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? ওরা দামি না আমরা দামি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। करता
তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম মিরাসানত রিজক তু আজ লা মাকাম। এই সাউন্ড উল্টে গেল কেন ভাই? রিভাবটা হালকা কমাও, ভলিউমটা আরেকটু হালকা বাড়াও। দুই একটা কেচ্ছা কাহিনী বলি নাকি? কথা বল। হাফিজুর রহমান তো কেচ্ছা কাহিনীর বয়ান শুরু করে, এই সুনাম আছে না আমার নামে? কথা বল। কেচ্ছা কাহিনীর বয়ান করে হাফিজুর রহমান, শুনো। দুই একটা না বললে তো সুনাম ধরে রাখতে পারবো? শুনতে থাকো। আর এই কথাটাও পারলে লিখে রাখো, লিখে রাখো। ধাক্কা তো কম দিলা না রে বাবা, কিন্তু নিজেই পড়ে গেল। হাফিজুর রহমানকে ফেলতে পারলা না, আর কি করতে চাও? আল্লাহ হেদায়েত দান করুন। তবে লিখে রাখো। আর তোমার লাইনে কোন হুজুর পাইলে জিজ্ঞেস, হাফিজ ভাই এই বইলে গেছে দেখেন তো। পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। লিখে রাখবো। একটা ফাউল কথা বলার জন্য স্টেজে বসি নেই, আমার প্রত্যেকটা মিনিটের সময় দাম আছে। পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর দ্বিতীয় কিতাবের নাম হাদিস। আমার খবর আছে, ওলামায়ে কেরাম আছে দুই একজন স্টেজে। কই ওলামায়ে কেরাম একটু সাধারণ মানুষকে জানায়া দেন, আল্লাহর কোরআনে গরুর কেচ্ছা নাই। বলেন না কেন? কোরআনের ভেতরে সাপের কেচ্ছা, বাঘের কেচ্ছা, হাতির কেচ্ছা, পিপিলিকার কেচ্ছা, ব্যাঙের কেচ্ছা, মশার কেচ্ছা, মাছির কেচ্ছা। ওদের নামে তো আল্লাহ সূরা নাজিল করেছেন, সময় নাই বলার। যদি কপালে থাকে এই আয়াতের আলোচনা ঢুকলে আসবে দুই একটা, জানি না আয়াতে ঢুকতে পারবো কিনা, এখনো হাদিসের চারপাশে দৌড়াচ্ছে। এখন চালাক যারা, এরা আবার একটু ফাঁক দিয়া কলম ধরলেন, হাফিজ ভাই আমরা যেটা বুঝাইছি এটা হইল যে বাপ দাদার কেচ্ছা বলেন সেগুলো। ও তাই? আমরা বাপ দাদার কেচ্ছা বলি কি? কাসেম নানতবি, রশিদ আহমদ গঙ্গুহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। একটু আগে শুরুতেই একটা টাচ করছি, পটিয়ার মাদ্রাসার আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। আরে আমাগো এই সমস্ত বাপ দাদার কেচ্ছা বললে মানুষ বিড়ি টানে না, চোখে পানি আসে, দিল নরম হয়, বেনামাজি নামাজি হয়। তোমার সমস্যা কেন? তোমার কলবটা নষ্ট হয়ে গেছে, তোমার হৃদয়টা নাপাক হয়ে গেছে। আমরা তো সোনাবন্ধের গান গাই না, আমরা তো ওই আল্লাহওয়ালাদের কথা বলি যাদের কথা শুনলে মানুষের পশম দাঁড়িয়ে যায়, হৃদয়ে কম্পন শুরু হয়, গুনাহ ছাড়তে ভালো লাগে, নেক করতে ভালো লাগে, এমন কথা বলি। তাজকিরাতুল আউলিয়া নামের একটা কিতাব আছে, ওখানে একটা ঘটনা লেখা আছে। জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সফরে রওনা করেছেন। দেজালা নদীর কিনারায় বিশাল বড় নদী, নদী পার হবেন, কোনো বাহন নাই। রবের শরণাপন্ন হলেন, হে রব আমাকে বাহনের ব্যবস্থা করে দেন। হঠাৎ করে একটা নৌকা এসে হাজির হয়ে গেল, বাহনে উঠলেন। মাঝখানে যাওয়ার পর বলে সবাই ভাড়া দেও, মালিকের কাছে কোনো টাকা নাই। কোথায় পাবে টাকা? হুজুর বলেন নাই। সুযোগে সদ্ব্যবহার বলে একটা কথা আছে, সুযোগে, এই কথাটা ভুল। সুযোগে সদ্ব্যবহার না, সুযোগে অসৎ ব্যবহার। সুযোগে
অসৎ ব্যবহার। হুজুরের এমনি দেখতে পারে না, সুযোগ যখন পাইছে একটু অসৎ ব্যবহার করবো। তুমি টাকা নাই, উঠছো কেন? বাংলাদেশে এত ঝামেলা কেন বাবা? শুরুতেই বলছিলাম মাদ্রাসা, মসজিদ, তাবলিগ, পীর মুরিদের অভাব নাই। বয়ান আর বয়ান, এক এক থানায় প্রতিদিন বয়ান চলে, বক্তারা হাজার হাজার মানুষ বয়ান শুনে। এরপরে এত ঝামেলা কেন আমার দেশে? একমাত্র কারণ আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। ভাইরা আমার, আমার দেশে যারা প্রথিত যশা আলেম, এদের ভক্ত কি আমাদের দেশে নাই? আমি ওমরায় ছিলাম, হজে গত বছর সাইদি সাহেব ইন্তেকাল করেছেন। ভক্তরা পরে দেখেছি এই এতটা পাগলের মতো কান্না করে লাশের কাছে গিয়ে তার মুখে চুমু খেয়েছে। দেখেন নাই? তার মানেও জাহান্নামে গেছে, তাই তো? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, চরমনায়ের সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি, এদের নামে কত প্রশংসার সেমিনার হয় না? হয় না? তার মানে ওরা সব জাহান্নামী। কি বুঝাতে চাও? ওই চট্টগ্রামের একটা ভাষা আমি শুনছি, ভালো লাগে, ওটা বলি মাঝে মাঝে। নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মকরু। তোমার নিজের একজন আলেম, তার দোষের অভাব নাই, তাকে মাথায় নিয়ে নাচি, সেমিনার করি, সিম্পোজিয়াম করি, কত আর্টিকেল লেখি, ফেসবুক গরম করে ফেলি। আমার পিসাব বড় দামি, বড় বুজুর্গ, এতে সমস্যা নাই। আমি অতীতের একজন আল্লাহওয়ালা আবু হানিফার কথা বলি, মালিকের কথা বলি, ইমাম বুখারীর ঘটনা বলি। এটার উপরে তোমার ইশকাল কেন, কলম কেন? আমি তো আমার স্বার্থে বলি না, আমি তো উম্মতকে জান্নাতমুখী বানাবার জন্য বলি। এখন তো আমার ব্যক্তিগত স্বার্থ নাই। ওই যে শুরুতে একটা টাচ করছি, কপাল যদি খারাপ হয়, আমি হাফিজুর রহমানকে রসুলের বয়ানেও কপাল খুলে না। কে সে বেঈমান? কি নাম জানেন? একটু আগে না বলছিলেন? গরবা সূরাত আদমি ইনসাবুতে আহমদ বু চাহলো হামেক সাবুতে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর উনবশদ হি জামাস। ধৈর্য হারাচ্ছেন, সামনে আগাবার একটু। ভাই তুমি এই মনিটরের সাউন্ডটা একটু উঠাও তো, সামান্য। অনেক বকা দিল আলেমকে, শেষ পর্যন্ত ঘটনা বলবো না, সামনে গেলেন। টাকার ব্যবস্থা কুদরতি ভাবে হয়ে গেছে। ওপারে উঠে দেখেন রাস্তার মাঝে একটা যুবক শুয়ে শুয়ে কান্না করে। আল্লাহর ওলি তাকায় দেখলেন, হঠাৎ একটা কাক রুটির একটা টুকরা এসে যুবকের মুখে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর ওই পাখিটা আবার আসছে, ওর মুখে আবার পানি দিছে, চলে গেল। মালিক ইবনে দিনার গিয়ে বলে, যুবক তুমি এখানে অসুস্থ, কান্না করো, কারণটা কি? বলে 7 দিন হয়েছে। 7 দিন। কারণ কি বলো? বলে বাইতুল্লাহর হজে সফরে রওনা হয়েছিলাম, কাফেলার লোক হারায় ফেলেছে, এখানে আমি বড় অসহায়, কোথায় যাব? পথ হারিয়ে কান্না করতে করতে আল্লাহর কাছে কান্না করেছি, পেটের ক্ষুধা নিবারণ হয় না, মালিক খানার আয়োজন করো।
দয়াময় রব্বুল আলামিন এতদিন কান্নার পরে একটু ধৈর্যের পরীক্ষা নিয়ে পাখির মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ কি আসমান থেকে ডাইরেক্ট আইয়া মুখে খানা দিবে? এই কোন নিয়ম আছে নাকি? আল্লাহ কাছে আসবে, আর সেই আল্লাহর তাজাল্লি সহ্য করা যাবে? মুসা নবী তো পারেনি, আল্লাহকে দেখতে চাইছে তুর পর্বতে। আল্লাহ কার নূরের তাজাল্লি ছাড়বো, পারবা? সহ্য করলে আমাকে দেখতে পাবে। মশাই গিয়া সুলাইমান নবীর কাছে বিচার দেয় বাতাসের বিরুদ্ধে, যে ওর জ্বালায় কোথাও থাকতে পারি না। সুলাইমান নবী বলে এক চেটিয়া বিচার হবে না, আসামি আর বাদী এক জায়গায় আনতে হবে। দাঁড়াও, আমি বাতাসরে ডাকি। অভিযোগ দিছ, জিজ্ঞাসা করতে হবে না। বাতাস আসতে আছে, আসতে আছে। মশা চুপচাপ বসা। হঠাৎ বাতাস যখন কাছাকাছি আসছে, শো শো আওয়াজ। মশা একা নবী কি এর আওয়াজ? তোমার অভিযোগ যুক্ত সেই আসামি বাতাস। ওর ভয় ঢুকে গেছে, কেন ওই বিচার চাই না, আগে কুত্তা ফিরে দৌড়। মশা বিশাল লাগবে, যেই বাতাসের ভয় পাই সেইটা আবার এখানে দরকার নেই আমার, আমি আগে জীবন বাঁচাই। আল্লাহ তাআলা মাধ্যমে কাজ করেন। দুনিয়াটা ওয়াসাইলের মধ্যে চলবে, লা বিল ফাজাইল। ওয়াসাইলের মাধ্যমে দুনিয়া চলে। তো বলতেছিলাম আমার রব ওই যুবকের যদি পাখির মাধ্যমে রিজিক দিতে পারেন, আমাকে আল্লাহ কেন দিবেন না? আল্লাহ বলেন আমার কাছে চাও। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, কারণ সব ফকির, আমি আল্লাহ ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আমি আল্লাহ ধনী, সবাই ফকির। আর আমি আল্লাহ এমন ধনী যে আমি প্রশংসিত ধনী, দুনিয়াওয়ালারা বদনামওয়ালা ধনী। বড় কঠিন হালত। আল্লাহ পাক বলেন, যার সাথে মহারাসূল বলেন, যার সাথে ভালোবাসা থাকবে তার সাথে তোমার হাসর হবে। এবার আপনাকে কেউ জোর করবে না তুমি অমুকের সাথে চলো, বুঝাইতে পারবে। দুনিয়াটা পরীক্ষার হল, তো বুঝানো যাবে এটা এইরকম করো, এরকম করো। বুঝানোর দায়িত্ব। নামাজ পড়লে এই লাভ, না পড়লেই ক্ষতি। রোজা রাখলেই লাভ, না রাখলেই ক্ষতি। দাড়ি রাখলেই লাভ, না রাখলেই ক্ষতি। হালাল খাইলেই লাভ, হারাম খাইলে সেই ক্ষতি। বলা যাবে কিন্তু আক্রমণ করা যাবে না, বাই ফোর্স কাউকে অর্ডার দেওয়া যাবে না। কারণ পরীক্ষার হল। পরীক্ষার হলে সময় সবার জন্য সমান। প্রশ্নের উত্তর ভালো লেখো, আলাদা সাপোর্ট নাই। খারাপ লেখবা, বাধা নাই। কারণ পরীক্ষার হলে বাধা দিলে পরীক্ষার হলের মান থাকে না, কিন্তু ফলাফলের বেলায় টের পেয়ে যাবে, প্রমাণ হবে কে পাশ করে পুরস্কার পেল, কে তিরস্কার পাবে। দুনিয়াতে চাইলে তুমি মাথার চুল কেটে ক্যাপ লাগাও, না হয় তুমি টুপি লাগাও। ক্যাপ লাগাও, বাধা নাই। টুপি লাগাও, নিষেধ নাই। দাড়ি রাখবা, নিষেধ নাই। দাড়ি কেটে ফেলবা, বাধা নাই। বুঝানো যাবে, কাউকে আক্রমণ করা যাবে না। মন চাইলে মসজিদে ঢুকো, নিষেধ করবে না। মন্দিরে যাও, বাধাও দিবে না। কেন? বলে পরীক্ষার হল। ভালোটাও করতে পারো, খারাপটাও করতে পারো। ফলাফলের বেলায় তাকায় দেখবা কে জান্নাতি, কে জাহান্নামী। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্যই তো উল্টা পাল্টা করে। সেও যেমন আরামে খায় আর ঘুমায়, যে সঠিকভাবে চলে সেও খায় আর ঘুমায়, কোনো পেরেশানি নাই। ফলাফল কিন্তু লেখা হইতেছে, কে ভালো কাজ করছে, কে খারাপ করছে, সব কিন্তু রেকর্ড হচ্ছে, রেকর্ড। হাসরের ময়দানে আল্লাহ সব সামনে পেশ করবেন। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا
ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা সব আমলনামা পেশ করবেন, গুনাহগারেরা তাকায় দেখবে কি জীবনে ওখানে করেছে, সব ছোট থেকে ছোট গুনাহ লেখা, বড় থেকে বড় সব আমল লেখা। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট বড় কোনোটা ছেড়ে দেওয়া হবে না। এবং এমন আমলনামা পেশ করবে যেখানে কোনো জুলুম করা হবে না, বড় কঠিন। পশুদের কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই। ভালো করে খেয়াল করেন, পশু চার পাওয়ালা জানোয়ার, ওদের জান্নাত নাই। কথা বলেন, কি ঘুমাসতেছে? আমার তো জানা মতে বাঙালি সারা রাত ঘুমায় না, সময় পায় একটু নিরিবিলি ওই টাইমটা অন্তত মোবাইলের হকটা আদায় করবে। কিয়ামতের দিন একটা নিয়ে তো উঠতে হবে। মা বাবারটা পারে না, ছেলেরটা পারি না, মেয়েরটা পারি না, স্ত্রীরটা পারি না, অন্তত একটা তো বলতে পারবো আল্লাহ অন্তত মোবাইলেরটা হক আদায় করে আসে। সারা রাত মোবাইলে শুধু জেনা করেছি, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। বাবাও মোবাইল চালায়, মা মোবাইল চালায়, মেয়ে মোবাইল চালায়, ছেলে মোবাইল চালায়। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। মিথ্যা বললে বল, আমি কানে ধরে তওবা করব। এগুলো চলে না। যেই পরিমাণ আকাম চলে ঘরে ঘরে, চেহারাটা তো বানর হওয়া দরকার ছিল। ঘুমের থেকে উঠে দেখবে তার চেহারা আসগরের মতো হয় না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ করেন না। কিন্তু চিনলা না সে রাসূলকে। যদি চিনতা তাহলে গলায় ছুরি লাগাইতা, দাড়ির মধ্যে না। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। এরে যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ভালো করে বুঝে, পশুদের জন্য জান্নাত নাই। কথা বলেন না কেন? এই আপনারা উঠা বসা করেন কেন? মোনাজাতটা দিয়ে দিলে তো কপাল শেষ। আর জীবনে আসবো আর বয়ান শুনবেন, ভাগ্যের বিষয়। এ যারা ওয়াজ আছে খোঁজ নাও, কত দৌড় দৌড়াইছে খালি একটু এখানে আনার জন্য। ভাইরা আমার, বছরে 300, এর মধ্যে রোজা, এর মধ্যে মাদ্রাসার পরীক্ষা, এর মধ্যে আবার দুপুরে গলার মধ্যে গুলি। খবর নেই, গুলি নাই। এই যে ওসমান হাদি বেউস, দেহ এক জায়গায়, মাথার খুলি আর এক জায়গায়, ডাক্তারেরা খুলে রাখছে, কোনো খবর নেই। বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। চিন্তা করতে পারো যুবকেরা, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা যদি বলে, কতবার দুঃখ অন্তর। এমন একটা দেশে জন্ম নিলাম যে কুত্তা মারলে বিচারের জন্য পাগল, মালিক মামলা দেয়, মানুষ মরলে বিচার নেই। কে জানি শুনছি বলছে বিচ্ছিন্ন ঘটনা, এটা কথা। আল্লাহ হেদায়েত দান করেন। যুবকরা তোমরা ঘুমাইও না, ঘুমাইও না। জীবনের বিজয়ের পতাকা উড্ডীনের জন্য যুবকের ভূমিকা অপরিহার্য। যুবকরা গর্জে উঠতে হবে, কোন ব্যক্তির জন্য না, ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য গর্জে উঠতে হবে। বাংলাদেশ না, গোটা পৃথিবীর কোন শক্তি নাই যুবকদের, ছাত্রদের আন্দোলন আর প্রতিবাদের সামনে দাঁড়াবে। তবে ব্যক্তির গোলাম হয়, আল্লাহর গোলাম হয়, ইসলামকে নিয়ে সামনে আগাও। মরে যাবে, ইতিহাসের পৃষ্ঠায় তুমি অমর হয়ে থাকবে। আল্লাহ হেদায়েত দান করেন। পশুরা জান্নাত নাই কি নাই, জাহান্নামও নাই, কিন্তু একটা গরু জান্নাতে যাবে, নবী বলেন একটা কুকুর জান্নাতে যাবে।
পশুদের জান্নাতও নাই জাহান্নামও নাই, তো কুকুর কেন জান্নাতে যাবে? নবীজি বলেন কুকুর জান্নাতে যাবে। তাহলে কত কপালওয়ালা কুকুর, আর আমি কত কপাল ভরা মানুষ যাবে জাহান্নামে। কুত্তা জান্নাতে যায় আর আমি আশরাফুল মখলুক জাহান্নামে যাইতেছি। কত কপাল খারাপ আমার। জীবনটা নষ্ট, নিজের সম্মান নিজে দিতে জানলাম না রে বাবা। আমার সম্মান যদি আমি নিজে ধরে রাখতে না পারি, কেউ আমাকে ধরে রাখতে দিবে না। আমি মানুষ, কুকুর আমার গোলাম, বাঘ আমার গোলাম, সূর্য আমার গোলাম, চাঁদ আমার গোলাম। দুনিয়ার সব আমার গোলামি করবে আর আমি আল্লাহর গোলামি করব। দুনিয়ার সব আমার কথা শুনবে কিন্তু শুনে না কেন? আমি আল্লাহরটা শুনি না। কি আমি যদি বাবার কথা না শুনি, আমি যদি বাবা হই, আমার সন্তানের কথা, আমার কথাও সন্তান শুনবে না। বাবার সাথে ছেলের তর্ক লাগছে, এক পর্যায়ে বাবার পায়ে রশি লাগায় টানতে টানতে রাস্তায় নিচ্ছে। বুঝেননি কিছু যুবকেরা? বাবার পায়ে রশি লাগায় ছেলে টানতে টানতে রাস্তায় নিচে টানতেছে, ধুম কিছু দূর পরে যাওয়ার করবো, এ বাবা টানিস না, কেন? এই পর্যন্ত সীমানা, এরপরে গেলে সীমানা লঙ্ঘন হবে। কেন বাবা? আমার বাপেরও টানতে টানতে এই পর্যন্ত আছি, তুই আর সামনে যাচ্ছি। মাতা দিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। জুতা কিনতে গেছে, মনের নিয়ত ভালো না, চিন্তা করছে ঈদের আগের রাত্রে টাকা দেবো অল্প, বাকিটা পরে দেবো, মানে নাই। বাংলাদেশ না, ওয়াদা করবে টাটকা ওয়াদা, ভিতরে অন্তর খারাপ। গিয়ে কই চামড়ার জুতা মার, কয় জোড়া? এক জোড়া। টাকা কিন্তু আজকে সব দেওয়া হবে না, কালকে চানের ঈদের রাত। দোকান এলাকা ঈদের রাত দিকেও বাকি দেয়, কি করার? নাও করা, কর্মচারীরা চোখে বাড়ি মারছে, দেখ জনমের মতো দিয়ে দেয়। দুই জোতা প্যাকেট করে এমন ভাবে আটকায় দিচ্ছে, আহ শান্তি দেখলি। টাকা অর্ধেক দিয়ে দৌড়। পরের দিন একেবারে দাড়ি নষ্ট সব সাইজ করে এবার রেডি হয়েছে, বিদেশি জায়নামাজ বগলের তলে, বিদেশি সেন্ট মারছে। উম্মা সেন্ট মারতে গিয়া মশার সেই স্প্রে মেরে চলেছে। টাইনে তো বেউস, হজরও ভরে না ঈদের দিন, উঠে তাড়াতাড়ি মুসকাইতে দাড়ি কাইটা স্প্রে মেরে দৌড়। জোতা খুলতে যেয়ে দেখে দুই জোতার একটা নাম্বার 6 আর একটা 9। মাথা গরম হয়ে গেছে, এমন কারবার কেন? ওই নগদ টাকার নাম্বার ঠিক আছে, বাকিটার নাম্বার ঠিক নেই। যেমন কর্ম। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, জমিনের মধ্যে সত্যবাদী আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? বলে তাদের রঙে রঙিন হইবা না যতক্ষণ। তাদের সাথে এমন ভাবে মিশে যাও, তাদের রঙে এমন ভাবে রং লাগাও যে এক রাস্তায় হাঁটবা দুইজনে চিনা যাবে না পেছন থেকে কে আশরাফ আলী থানভী আর কে তার খলিফা আজিজুল হাসান। টুপিও এক, দাড়িও এক, পোশাকও এক, কে রুটিওয়ালা কে বাকি বিন্না চিনা যাবে না। এমন মেলা মেলো যে তুমি জেনারেল লাইনের মানুষ না বড় হুজুর বুঝা যাবে না। তোমার ওই হুজুরের চেহারা, হুজুরের লেবাস, হুজুরের পাগড়ি তোমারটাও একই হয়ে যাবে। ঢাকা কলেজে যাও, কত যুবক
ঢাকা কলেজে লেখাপড়া করে, মাথায় পাগড়ি, বড় বড় দাড়ি, বড় বড় জামা, এই অবস্থায় কলেজে যায়। যুবকরা বল মিথ্যা বলছি? মনে হয় মসজিদের বড় খতিব। কেউ ভাই কোন মসজিদের জুমা পড়াও? আমি আরবি ভালো করে পারি না। এই সূরাত কেন? আল্লাহ ওয়ালার রঙে রঙিন হয়ে গেছে। আল্লাহ কইছে রং লাগাও। এই অবস্থায় কলেজে যাও কাহা? বলে কলেজের শিক্ষকেরা শিক্ষিকারা কিছু বলে না? বলে বলে। কি বলে? বলে আমার শিক্ষকেরাও কয় আমাদের কলেজের সুনাম, শিক্ষিকারাও কয় হাজারো ছেলের মধ্যে একটা ছেলে নম্র ভদ্র শালীন। আচ্ছা তোমার কলেজের ক্লাসের মধ্যে কি মেয়েরা নাই? বলে আছে। বলে সে মেয়েরা কি আড্ডাখানায় ডাকে না? বন্ধু বান্ধব সব একত্রে করে ডাকে। তুমি তখন কি করো? আমি ইস্তেগফার করি। ফলাফল কি হয়? কয়েকটা মেয়েই আমার ক্লাসের পক্ষ হইয়া বলে ও তো আল্লাহর লাইনে আছে, ওরে ডিস্টার্ব করিস না, আমরা চল। তাহলে ভালোভাবে চলতে চাইলে কলেজে থেকে চলা যায় না? কি যুবক তোমার মতো যুবক স্কুলে আছে, নামাজ পড়ে নাই? তুমি পারো না কেন বাবা বলো তো? তুমি জবাব না দিলে আমার জবাব নাও। তোমার কপাল পুরাটাই পুড়ে গেছে। তোমার কপালে কঠিন থেকে কঠিন বরদোয়া লাগছে, কারো কারো অভিশাপ লাগছে। আর কি ওয়াজ করবো? তোমার জীবনের পরিবর্তনের জন্য একটা ওয়াজই যথেষ্ট, যে আমার মতো যুবক ছেলে যদি স্কুলে পড়ে নামাজ পড়ে, আমি পারি না। আর কোনো ওয়াজের দরকার নেই। ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো ব্যবসায়ী কি নামাজি নাই?